গ্রামের সেই মরা খাল নিয়ে আজও একটা অদ্ভুত নিয়ম চালু আছে। বড়রা সবাই ছোটদের বারবার সতর্ক করে, রাতে যদি কখনো নিজের নাম ধরে কেউ ডাকে পেছনে তাকাবে না, কারণ ওটা কোনো মানুষ ডাকে না। এক সময় এই খালের পানি ছিল স্বচ্ছ, চারপাশে ছিল সবুজ গাছপালা, কিন্তু হঠাৎ করেই এক রাতে সব কিছু বদলে যায়। পানি কালো হয়ে যায়, মাছ মরে ভেসে ওঠে, আর সেই রাতের পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গ্রামের মানুষ বলে, রাত গভীর হলে খালের ধারে গেলে হঠাৎ করে কারো পরিচিত কণ্ঠ শোনা যায়। এই একটু দাঁড়া। কণ্ঠটা এত পরিচিত, এত আপন, যেন খুব কাছের কেউ ডাকছে। কিন্তু কেউ যদি ভুল করে পেছনে তাকায়, পরদিন সকালে তাকে খুঁজে পাওয়া যায় না। এক রাতে তন্ময় একা যাচ্ছিল মরা খালের পাশ দিয়ে। হঠাৎ খুব আস্তে কেউ ডাকল, তন্ময়। সে থেমে গেল। চারদিকে কেউ নেই। আবার ডাক, আরো কাছে থেকে, তন্ময়, আমি এখানে, ঠিক তোর পিছনে। এবার তার গা শিউরে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। পেছনে তাকাবো না, না না। ঠিক তখনই তার নিজের কণ্ঠে ঠিক তার পেছন থেকে শোনা গেল, তুই কেন তাকাচ্ছিস না? তার শরীর কাঁপতে শুরু করলো। সে দৌড়াতে যাবে, কিন্তু তার পা নড়ছে না। সে না চাইতেও ধীরে ধীরে তার মাথা নিজে থেকেই ঘুরে গেল পেছনের দিকে, আর যা দেখল, সে নিজেই দাঁড়িয়ে আছে তার পিছনে, চোখ পুরো কালো, সে হাসছে। এরপর থেকে তন্ময়কে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। খালের পাশের সেই সরু পথটা এখনো আছে, কিন্তু রাত নামলেই সেখানে আর কেউ যায় না। বাতাসে আজও একটা অদ্ভুত ঠান্ডা গন্ধ ভেসে থাকে, যেন কিছু একটা এখনো লুকিয়ে আছে। গ্রামের মানুষ বলে, তন্ময় শুধু হারিয়ে যায়নি, সে মরা খালেরই একটা অংশ হয়ে গেছে।